ও খাবার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ দেখি একটু তো আরো আমার হাতে খাবেই খাবে, নাহলে তো আরো পেটে ভরবে একটা বড় করে। अच्छा देखो इस बार सबका खाई नहीं जो नेक्स्ट टाइम के तो हमारा टिकट কি করবো? আমার আর রুমিতে টানটা কবে? আচ্ছা ঠিক আছে, চলো ডান ডান। এর পরের বার তোমাদের ডান, তারপরের বার আমার আর রুমিতে। একদম কি হয়েছে আরু? কি হয়েছে আরু মা? তুমি কাঁদছো কেন সোনা? কি হয়েছে বলো? ওই বাড়িতে কেউ আমাকে যত্ন করে খাইয়ে দিত না। মামুনি আর অভি আঙ্কেল নিচে রাখে ঘুমিয়ে যায়। আমাকে কেউ খাইয়ে দেয় না, শুধু আমাকে বকে। কেউ আমার সাথে কথাও বলে না। আচ্ছা বয়ে গেছে, ওদেরকে কথা বলতে হবে না। আমরা সবাই আছে তো আমাদের আরুর সঙ্গে কথা বলার জন্য, অনেক গল্প করার জন্য, হবে না দাদা? শোনো মা, তুমি মন খারাপ করো না, আমরা খুব শীঘ্রই তোমাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসবো। ব্যাস। আমি বাড়িতে কবে আসবো মাম্মা? আরু বেটা, আমি জাজ আঙ্কেলের সাথে কথা বলে তোমাকে যত তাড়াতাড়ি পসিবল এই বাড়িতে নিয়ে চলে আসবো। ওকে বেটা? আমি তোমাদের ছেড়ে কোথাও যাবো না, কোনোদিনও যাবো না, প্রমিস। ওলে বাবা। যতই তোমরা চেষ্টা করো, আরও তো এই বাড়িতে আর কোনো দিন ফিরবে না। না না, কিছুতেই আমার এখন যাওয়া চলবে না। কোনোভাবে যদি আমাকে দেখে আরও, আমি ওকে আগের দিন যে কথাগুলো বুঝিয়েছিলাম কেসের আগে, সেসবগুলো যদি বলতে শুরু করে দেয়, তাহলে বিশাল বড় কেস খেয়ে যাবো। তার চেয়ে ও চলে না যাওয়া অবধি আমি বাইরেই থাকি। আমি কোনোদিনও ভুল করবো না। ওলে বাবা, আমরা তো জানি। হাসি 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 আর মন খারাপ করতে হবে না। সবাই আমায় খাইয়ে দিল, তুমি আমায় খাওয়াবে না? হ্যাঁ সোনা, নিশ্চয়ই খাইয়ে দেবো। এ না, জলটা খেয়ে নেবো না? লক্ষ্মী মা, সোনা মা। আমি তোমাকে খুব মিস করছিলাম, তোমার কথা আমার খুব মনে পড়ছিল। আমিও তোমার কথা খুব মনে করছিলাম, খুব মন খারাপ লাগছিল আমার। আমাদের সবারই তো আরুর কথা খুব মনে পড়ছে, আমরা খুব মিস করি আরুকে। গ্র্যান্ডপা আর ডার্লিন দাদু কোথায়? बेटा ये लोग काम के लिए बाहर गए हैं। আসলে আরু, গ্র্যান্ড পপস আর ডার্লিং তো জানতো না যে তুমি আসবে, জানলে নিশ্চয়ই থাকতো। মা, মাম্মা ওদেরকে বলো, ওদের কথা আমার খুব মনে পড়ে। আচ্ছা আমি বলে দেবো। আরু বেটা, চলো চলো চলো, এবার বেরোতে হবে। শোনা, অনেক দেরি হয়ে গেছে তো বেটা, আমি তোমাকে পৌঁছে দিয়ে আসবো না? চলো। রিদিমা তো এটা শুনে ধাক্কা খেয়েছে যে একটা প্রজেক্ট ক্যান্সেল হয়ে গেছে। এরপর যদি ওর ফিরতে দেরি হয়, তখন পাগল হয়ে আমি জানি না ও আর কি কি করতে পারে। না না না, তোরা বেরিয়ে পড়বে। এরপর দেখি দেখি, শোনো আরু, তাকাও আমার দিকে, তাকাও দেখি। যা বলেছি মাথায় আছে তো? একদম শান্ত হয়ে লক্ষ্মীর মতো থাকবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এবার সবাইকে ভালো করে টাটা করে দাও। যা টাটা হিটে দাদু। টাটা সোনা। টাটা পিপি। লে বাবা, লে টাটা মা, টাটা টাটা বেটা। চলো বেটা, রুমি রুমি রমি 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 চিন্তা করো না, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি তো একদমই চিন্তা করব না, কিন্তু আমার আরো যেন একটু মন খারাপ না করে, কেমন? হ্যাঁ ঠিক আছে। চলো 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 চলো। না না, এবার রুমিকে টাটা করে দাও। চলো চলো। টাটা রমি। কুট্টি 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 কুট্টি। টাটা টাটা। চলো আরু, আর না না না, অনেক হয়ে গেছে। চল 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 চলো বেটা, অনেক দেরি হয়ে গেছে। টাটা 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 আরো। টাটা। এবার ঠিক আমি আমার আরুকে আমার কাছে ফিরিয়ে আনতে পারবোই। এই সপ্তাহের মধ্যে কেসটা রিওপেন করার ব্যবস্থা করবো আমি।
আরু শোনা, কি হলো আজকে স্কুল থেকে ফিরতে এত লেট হলো বাবা? আসলে এক্সট্রা ক্লাস ছিল তো তাই ফিরতে লেট হলো। কোনো ব্যাপার নয় আরু, তুমি যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। রিধিমা, আরুর মনে হয় পাস্তা খেতে খুব ভালো লাগে, তাই না? তুমি ওর জন্য পাস্তা বানাও, চল। ঠিক, একদম তাই বানাবো। মামনিকে তো মাম্মাম বলেছিল প্রজেক্টটা ক্যান্সেল হয়ে গেছে, তাও ওরা আমার এত কেয়ার করছে কেন? দাঁড়িয়ে আছো কেন? দাও দাও দাও, ওয়াটার বটলের ব্যাগটা আমাকে দাও, আমি জায়গায় রেখে দিই, আর তুমি যাও গিয়ে চট করে ফ্রেশ হয়ে নাও, তাড়াতাড়ি যাও, রান রান রান। এই যে রিধিমা, আমাকে বোকা বানাবার মাসুল এবার তোমাকে দিতে হবে আরোহী। অনি আর আরোহীর দুর্বলতা কিন্তু আরো, সুতরাং যা করবে খুব ভেবেচিন্তে করবে। করবো আমি অভি, আরুকে দিয়ে যেভাবে আমাদের নাজেহাল করেছে ওরা, তার 100 গুণ বেশি, 100 গুণ বেশি কষ্ট দিয়ে ওদেরকে কিভাবে নাজেহাল করি আমি, তুমি জাস্ট দেখো। আজকে বিকেল বিকেল তাড়াতাড়ি অফিস থেকে ফিরবো বলেছিলাম আরোহীকে, ঘুরে ফিরে সেই দেরি হয়ে গেল। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি ফিরে আরোহীকে নিয়ে একটু কোথাও থেকে ঘুরে আসবো, একবার লয়ারের সাথে দেখা করে আসবো, তাহলে আরোহীরও ভালো লাগবে আর ও একটু রিল্যাক্স ফিল করবে। তাড়াতাড়ি যাই। আর পারি না, এই এত ভারী ব্যাগ নিয়ে। চল বিদিশা চল, ফ্ল্যাটটা এসে গেছে, আর একটু পড়েছি পাকে, এখন আর কি করব, আমাকে এখন এগুলো করতেই হবে। উফ, মাগো আর যে পারি না। চোখ নেই নাকি? লোকের গায়ের ওপর দিয়ে হাঁটা চলার খুব শখ। আরে আমি কোথায় গায়ের উপর দিয়ে হাঁটলাম? আপনারা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কথা বলছেন, দেখলেন তো কেউ হাতে ভারী বাজারের থলি, আপনারা রাস্তার মধ্যে দাঁড়িয়ে রঙ্গ করছেন আর বলছেন যে আমি ধাক্কা মেরেছি। অদ্ভুত তো, রাস্তাঘাটে দেখে চলার অভ্যেস নেই, দিল বাজারটাকে নষ্ট করে। অশিক্ষিত লোকজন। আপনি তো ধাক্কা মেরে ওর চপড়িটা ফেলে দিলেন। শুনুন, আমি আপনাদের ধাক্কা মারিনি, আপনারা তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রঙ্গ করছেন, ধাক্কা মেরে আমার সমস্ত বাজারটা নষ্ট করে দিলেন। দোষ করে আবার বেশি চোটপাট দেখাচ্ছেন, গলা নামিয়ে কথা বলুন। কেন গলা নামাবো কেন? আপনারা যা ইচ্ছে তাই বলবেন আর মুখ বুঝে সবটা সহ্য করবো কেন? ভগবান ওরকম বাল্বের মতো দুটো বড় বড় চোখ দিয়েছে, দেখে চলতে পারেন না? এত বড় রাস্তা পাশ দিয়ে তো গেলেই হয়, তাই জন্য কি ধাক্কা মারতে হয়? মানে আপনারা যে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছেন, তার বেলা পাশে সরে দাঁড়াতে পারছেন না? দেখেছিস, দোষ করেছে, তার কোনো তাপরও দাম নেই, শুধু চিৎকার চেঁচামেচি করছে। চল চল, এসব ফালতু লোকের সঙ্গে মুখ লাগাবি না। হেই, কাকে বলছেন এসব কথা? হ্যাঁ, কাকে বলছেন ফালতু লোক? ডু ইউ নো হু আই অ্যাম? বাবা, আমার ইংরেজিতে ভুলে যাচ্ছে, দেখ ভাবছে মনে খুব ভয় পেয়ে যাব। বাংলা দাঁড়িয়ে কথা বলছো, বাংলায় কথা বলবে, ইংরেজিতে কথা বলবে না, সাহেবদের গিয়ে শোনাবে। এই জিনিসগুলো আপনার? থ্যাংক ইউ। অনি, মামনি, তুমি? দুটো কথা সাজিয়ে বলতে পারে না, আবার ইংরেজিতে ফটার ফটার করছে। কি তখন থেকে যা তা বলে যাচ্ছেন আপনারা? আমি গাড়ি থেকে পরিষ্কার দেখতে পেয়েছি, ওনার কোনো দোষ নেই। আপনারাই না দেখে ওনাকে ধাক্কা দিয়েছেন, তাই তো এসব পড়ে গেল। আর এখন এসব কুৎসিত মন্তব্য করছেন ওনার ব্যাপারে। একদম বাজে কথা বলবেন না আপনারা, একটাও বাজে কথা বলবেন না। আপনি আবার সালিশি করছেন কেন? ওনারা চেনেন ওনাকে? কে হয় আপনার? আপনি আমাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা করছেন। 100 বার ঝগড়া করবো, 100 বার ঝামেলা করবো আমি। আমার সামনে আমার মায়ের সাথে যদি কেউ এভাবে কথা বলে, সেটা আমি বরদাস্ত করবো না। মম, তুমি না পারিসও সত্যি। ও কে না কে, বস্তির কোন কাজের লোক, ওর মম হতে যাবে কেন? বাবা, উনি ওনার মা? তা গাড়িতে চলা ছেলের মার এরকম ভিখারির মতো অবস্থা কেন? মামনি, তুমি কাঁদছো কেন? আর তুমি
তুমি এত কিছু একা হাতে কোথায় নিয়ে যাচ্ছিলে? তুমি এত কিছু একা নিয়ে যেতে পারবে না, তুমি দাও আমাকে, দাও, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি, চলো। ছেড়ে দে অনি, আমি চলে যেতে পারবো। না মামনি, তুমি পারবে না, তুমি আমাকে দাও, আমি তোমাকে নিয়েছি, তুমি এসো আমার সাথে, এসো, আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, এসো এসো। দাঁড়াও, কি হলো? ওটা কি? দিদির সাথে একটা মজা করি? না না, থাক থাক, দরকার। প্লিজ 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 প্লিজ, দারুণ মজা হবে, তুমি দেখো না। করি প্লিজ প্লিজ প্লিজ। কিছু করছো আরুই? ও পিসিমণি, এই যে আরুর প্রজেক্টের জন্য কিছু ইনফরমেশন লাগবে, সেটাই কালেক্ট করছি। ও বা, কোন সাবজেক্ট? আরে ইতিহাসে, সেই কবে পড়েছি বলতো, কিছু কিছু তো ভুলেও গেছি। উল্টো পাল্টা বলিস না তো, যথেষ্ট মনে আছে, তুই তো আমাদের পড়াতিস। কিছু খুঁজছিস দিদিয়া? খুঁজছি মানে, একটা গন্ধ পাচ্ছি এই দিক থেকে, তো গন্ধ আসছিল, কিন্তু কিছু কিছু গন্ধ গন্ধ তো পাচ্ছি। লুকাচ্ছিস বলতে দিচ্ছিলি? কোথায়? কি লুকাচ্ছিস? এই যে দেখি দেখি দেখি, আচার আচার। এই আচার যখন জানি দিদিয়া খেতে ভালোবাসে, লুকাচ্ছিস কেন? আস্তে বলছি তো। আচ্ছা, একটু জ্বালাতন না করে স্পেশাল জিনিসটা কি করে দিতাম বলতো তোকে? স্পেশাল কেন? খেয়ে দেখ, তবে তো বুঝবি। দেখি। মায়ের বানানো আচার। বাকি বানিয়েছে একদম। বরম কাকা কলকাতাতে আসছিল, বরম কাকার হাতে পাঠিয়ে দিল মা, স্পেশালি তোর জন্য কিন্তু। খা। নজর দিস না, কাকি আমার জন্য পাঠিয়েছে। নজর, আমি একটু নজর দিই, দেখি তো, একটু ভালো করে দেখি। ও মা, কি সুন্দর দেখাচ্ছে, হাসি খুশি থাকলে কত ভালো লাগে। আমার মেয়েটা সবসময় এরকম হাসি খুশি থাকে, এটাই আমি চাই। তাহলেই তো আমার নাতি বা নাতনি যেই আসবে সেরকম হাসি খুশি হবে, তাই না? একবার আরো ফিরে আসুক, তারপর দেখবে পিসিমণি, আমার মুখ থেকে এই হাসি কেউ কখনো কাটতে পারবে না, কেউ না। তোমার দিদিটা না কোনো কাজের নয়, একটা কাজের দায়িত্ব দিয়ে কোনো লাভ হয় না। সেই কখন বাজারে গেছে, এখনো আসার তার নাম নেই। এদিকে তো সন্ধ্যের বাজারও বন্ধ হতে চললো, আর তোমার দিদিকে দেখো, তার কোনো পাত্তা নেই। দূর বাবা, ভাল লাগে না আমার। উফ মালু, তুমি না বড্ড ছটপট করছো জানো তো। আরে বাবা, বাজারে গেছে, চলে আসবে মালু, দাঁড়াও। চলে আসবে কি করছো তখন থেকে বলো তো? চলে আসার জন্যই তো হাপিত্তাস করে বসে আছি। বাজার করে আসবে, তারপর রান্না চাপাবে, তারপর রান্না হবে। এই তোমার দিদিটা না এক নাম্বারের ফাঁকিবাজ। এই কাজে ফাঁকি দেবে বলে এখনো আসার কোনো নাম নেই। দেখো কত দেরিতে আসে। উমা, অনি অনি অনি, তুই একে দিদি দিদি, তুই এরকম ঘেমে গেছিস কেন? হ্যাঁ এ বাবা, এই মালু, তাড়াতাড়ি পাখাটা বাড়াও, দিদির গরম লাগছে। কিরে, তোর হাতে বাজারে দেখো, আমাকে দে। ও অনি, তার মানে তুমি দিদির ছেলে, তাই না? তোমার সাথে তো আমার আলাপই হয়নি গো। হ্যাঁ সরি, আসলে অনি, সেটা আমারই ভুল। ও মালবিকা, আমার বউ। অনি, কি খাবে গো? একটু চা করে দি, কফি করে দেবো? না না, আমার কোনো কিছুর প্রয়োজন নেই, থ্যাংক ইউ সো মাচ। মামনি, তুমি ঠিক আছো তো? আমি ভালো নেই, আমার কিছু ভালো লাগছে না অনেক, আমার এখানে একদম ভালো লাগছে না, আমি একদম ভালো নেই। মামনি, কি হয়েছে? মামনি কি হয়েছে, তুমি আমাকে বলো, কেন ভালো নেই তুমি? অনি, আমরা দিদিকে সারাক্ষণ ভালো রাখার চেষ্টা করি। আসলে কি হয়েছে জানিস অনি, দিদি তোদেরকে এত ভালোবাসে না,
তোদের কথা সর্বক্ষণ দিদির মনে পড়ে, আমি তো বুঝতে পারি। আর তোদের কথা মনে পড়ে, আর দিদি না সারাক্ষণ বিধ্বস্ত থাকে, জানিস তো কি মালু, তাই না? একটা মানুষ যদি দোকান বাজার আর সারাদিন বাড়ি নানা কাজ করে তাহলে তার বিধ্বস্ত হওয়াটাই স্বাভাবিক। আরে তুই তো কতদিন পরে আমার বাড়িতে এলি, প্রথম এলি। আয় আয় বস। এই দেখো মালু, তুমি বসে আছো কেন? যাও, অনেক জন্য কিছু চা জল খাবার নিয়ে এসো, যাও না, যাও। আমার কোনো কিছুর প্রয়োজন নেই, থ্যাংক ইউ সো মাচ। আমি এখানে বসতে বা খেতে আসিনি। অনি, অনি, আমি জানি আমি অন্যায় করেছি। আমি সত্যি আমার এই ভুলের জন্য ক্ষমা প্রার্থী। তো আমার এখানে থাকতে ভালো লাগছে না রে, আমি খুব কষ্টের মধ্যে আছি। আমার সারাক্ষণ তোদের সবার কথা মনে পড়ছে, আমার ভালো লাগছে না, ভালো লাগছে না থাকতে এখানে। এটাকেই বোধহয় কর্মের ফল বলে মামনি। মামনি, তুমি এ জীবনে যাই করবে তার শাস্তি তোমাকে এই জন্মেই ভোগ করে যেতে হবে। হয়তো তোমার ভুলের, তোমার অন্যায়ের শাস্তি তুমি এখন ভোগ করছো। এটাকে চাইলেও আমি আটকাতে পারবো না মামনি। সত্যি কথা বলতে আমি এটা আটকাতে চাইও না। মামনি, এই রিয়েলাইজেশনটাই তোমার অনেক আগে হওয়ার দরকার ছিল। অনি বিটু, আমার আমি আসছি মামনি। অনি শোন, যাও বা একটা ফিরে যাওয়ার চান্স ছিল, সেটাও চলে গেল। কি বলো দিদি ভাই? এই বুঝি আপনার আসার সময় হলো? এই যে আপনি বললেন তাড়াতাড়ি কাজ ছেড়ে বিকেলবেলা চলে আসবো, এই বুঝি আপনার বিকেল? আচ্ছা, তো আমরা উকিলের কাছে। মিস্টার চৌধুরী, হ্যাঁ? ও, আপনি কিছু বলছিলেন? না মানে আপনি এরকম টেন্স দেখাচ্ছে কেন? কিছু হয়েছে? শরীর ঠিক আছে তো? একেই আরোকে নিয়ে এত কিছু হচ্ছে, এর মধ্যে মামুনির কথাটা আরোহীকে জানালে উনি আরো কষ্ট পাবেন। না না, আমার কিছু হয়নি আসলে। ওই একটু এক্সস্টেড, ভেবেছিলাম তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, কিন্তু এত কাজের চাপ আর তাড়াতাড়ি আসতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, আপনি যান গিয়ে ফ্রেশ হয়ে নিন, যান। এত রাত হয়ে গেল, আরো তো বাড়ি ফিরে একবারে ফোন করলো না। কোনো সমস্যা হয়নি তো? ফোনটা তো এখানেই ছিল, কোথায় গেল? কি খুঁজছো আরু? আমি ম্যাক্স বুকটা খুঁজেই পাচ্ছি না। ও, খুঁজে পাচ্ছে না? আমি খুঁজে দিই, দেখি তো। আমি খুঁজে দিই অরুকে কোথায় রেখেছি, দেখি। ও মা, এই তো আরু সোনা। থ্যাংক ইউ মামুনি। আমি বরং একবার ফোন করে দেখি। এ কি সুইচ অফ বলছে কেন?
মিস্টার চৌধুরী আরো ফোনটা সুইচ অফ বলছে কেন? আমাকে ফোন করেন একবার, আমার চিন্তা হচ্ছে। এত চিন্তা করার কিছু হয়নি আরোহী, নিশ্চয়ই রিদিমারা কাছে আছে তাই হয়তো ফোন করতে পারেনি। আর তাছাড়া আরো হয়তো এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। কিন্তু আমার ফোনটা সুইচ অফ কেন? আপনি ওষুধ খেয়েছিলেন? একবার ফোন করে দিচ্ছি। আরোহী আপনি এখন ঘুমিয়ে পড়বেন, আপনি এখন ঘুমিয়ে পড়বেন। আমি বুঝতে পেরেছি, কিন্তু ও তো ফোন সুইচ অফ, মানে ফোনটা সুইচ অফ কেন? আমার চিন্তা হচ্ছে ওর জন্য। আমি চিন্তা করছি না, আরোর সাথে তো কালকে স্কুলে দেখা হবে আপনার, এত চিন্তা করার তো কিচ্ছু হয়নি। আপনি ঘুমিয়ে পড়বেন, আসুন আসুন। ফোনটা সুইচ অফ কেন রাখলো? তাছাড়া ফোনটা হয়তো সুইচ অফ, কারণ ফোনের চার্জ শেষ, তাই হয়তো ফোনটা অফ করে দিয়েছে। আপনি এবার ঘুমিয়ে পড়ুন। শুভ। তোমাকে যে খবর নিতে বলেছিলাম নিয়েছিলে? সব ব্যবস্থা হয়ে গেছে, একটা সিলেক্ট করে ফেলেছি, আজকে রাতে ওরা ফোন করে কনফার্ম করবে। ইমনে তারাই ফোন করেছে। ওরে ওরে ওরে। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ আমি অভিরূপ বর্মন বলছি। হ্যাঁ একটা এনকোয়ারি করেছিলাম বোর্ডিং স্কুলের ব্যাপারে। বলছি যে এই যে সেশনটা চলছে, সেই সেশনে কি অ্যাডমিশন হয়ে যাবে তো? হ্যাঁ আসুন, হয়ে যাবে। হয়ে যাবে, গ্রেট। তাহলে আমরা কালকেই আরুকে নিয়ে আসি। দিদিমা কালকেই অ্যাডমিশন হয়ে যাবে। আর কোনো চিন্তা নেই, কালকেই আমরা আরুকে বোর্ডিং স্কুলে পাঠিয়ে দেবো।